আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এই গরমের সিজনে আপনারা নিশ্চয়ই প্রচুর পরিমাণে আইসক্রিম খাচ্ছেন। তবে এইভাবে একবার হলেও ম্যাঙ্গো ফিরনি বানিয়ে খেয়ে দেখুন। এটি কিন্তু খুব মজাদার একটা ডেজার্ট। চাইলে কিন্তু অতিথি আপ্যায়নেও খাবারের পরে এই ডেজার্টটি রাখতে পারেন। আর বাড়িতে থাকা অল্প কিছু উপকরণে খুব সহজেই এটি বানিয়ে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের ফিরনি। অনেকের কাছে এটি ১ম শুনছেন হয়তো। তবে এটি কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর বাসার শিশু থেকে বয়স্ক সকলেই এটি খেতে পারে। তাই এই ডেজার্টটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। চলছে পাকা আমের মৌসুম। আর এখন কিন্তু এই ডেজার্টটি তৈরি করার একদম উপযুক্ত সময়। আর ঘরে কিন্তু আমাদের কম বেশি সবারই এখন পাকা আম থাকে। তো অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পাকা আমের ফিরনি রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বড় একটি পাকা আম নিয়ে নিয়েছি। আর এই আমটাকে এখন আমি ব্লেন্ড করে নেব। তো আমটা আমি ১ম এ স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোকলা ছিলে টুকরো করে কেটে নিতে পারেন। তবে এভাবে কাটলে খুব দ্রুত কাটা হয়ে যায়। সেজন্য আমি এভাবে কেটে নিচ্ছি। ১ম এ ছুরি দিয়ে আড়াআড়িভাবে আমগুলোকে কিউব করে নিয়েছি। আর এরপর এখন একটা চামচের সাহায্যে আমগুলোকে ছাড়িয়ে নেব। আমটা কিন্তু অবশ্যই মিষ্টি হতে হবে। আর ফিরনি তৈরির ক্ষেত্রে কিন্তু পাকা মিষ্টি আম হলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর আমটাকে কিন্তু আমি কিছুটা সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তাতে কিন্তু ছোকলাটা নরম হয়ে গিয়েছে আর আমটা একটু রসালো হয়ে গিয়েছে। এছাড়া আমি যদি কোনো ওষুধ দেওয়া থাকে বা কোনো মেডিসিন দেওয়া থাকে সেটাও কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে অনেকটাই চলে যায়। তাই চেষ্টা করবেন যেকোনো ফল অন্তত ৩০ মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রাখার জন্য। তো আমি এইভাবে চামচের সাহায্যে সবগুলো আম ছড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা কিন্তু চাইলে অনেক বেশি পাকা আমকে হাতের সাহায্যে কষলেও নিতে পারেন। তবে আমার আমটা এতটা বেশি পাকা ছিল না, সেজন্য আমি এভাবে কিউব করে কেটে এরপর ব্লেন্ড করে নেব। তো আমার সবগুলো আম কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা পরিষ্কার ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। আর এতে কিন্তু আমি সমস্ত আমগুলাকে ২ বারে ব্লেন্ড করে নেব। ফিরনি তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন। বিয়েবাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানে ফিরনিটা খুব বেশি চলে। তো ম্যাঙ্গো ফিরনি একবার হলেও বানিয়ে দেখবেন। এই ফিরনিটা কিন্তু অসাধারণ হয়। তো আমার সবগুলো আম ব্লেন্ড করে এই পরিমাণে হয়েছে। দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা পরিষ্কার ছাঁকনির সাহায্যে আমগুলোকে ছেঁকে নিচ্ছি। এই আমের পাল্পটাকে অতি অবশ্যই ছেঁকে নিতে হবে। কারণ ব্লেন্ড করার পরেও এর ভিতর যদি কোনো দানা অংশ থেকে থাকে তাহলে এটা কিন্তু ছাঁকনিতে জমা পড়বে। আর সেই অংশটা আমরা বাদ দিয়ে শুধু স্মুথ পাল্পটাকে নেব। ফিরনি কিন্তু আমাদের অনেক বেশি প্রিয়। আর এই ফিরনিটা কিন্তু খুব নিখুঁতভাবে তৈরি করতে হয়। তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমার সমস্ত আমের পাল্পটা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর যে অবশিষ্ট অংশটা রয়েছে আঁশ অংশ এটাকে ফেলে দেব। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে ১ কাপের মতো পোলার চাল ফুটিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে। পোলার চালটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। সেজন্য আমি এখানে একটু চাল পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। প্রায় 80% or 70% এর মতো ফুটিয়ে নিতে হবে। এবার অপর একটি চুলায় আমি এখানে বসিয়ে দিয়েছি ১ লিটার পরিমাণে গরুর লিকুইড দুধ। এটাকে আমি ১০ মিনিটের মতো প্রায় জাল তুলে বলক এনে নেব। অনবরত নেড়েচেড়ে আমি দুধটাকে জাল করে নিচ্ছি বলক আসা পর্যন্ত। আর বলক চলে আসলে আমি সেখানে সেই সেদ্ধ করে রাখা ৭০% সেদ্ধ করে রাখা পোলার চালটাকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই ১ চিমটি পরিমাণের লবণ ব্যবহার করেছি। যেকোনো পায়েসের ক্ষেত্রে কিন্তু একটু লবণ ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু খেতে ভালো লাগে। তো এখন আমি এই দুধের মিশ্রণে পোড়া চালটাকে আরো 30% এর মতো কুক করে নেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি প্রায় ১৫ মিনিটের মতো এই রান্নাটা করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। চিনির পরিমাণটা আমি একটু কমই দিয়েছি যেহেতু আমি এখানে পাকা মিষ্টি আম ব্যবহার করছি। তো এরপর আমি সেই ছেঁকে রাখা আমের পাল্পটাকে সম্পূর্ণ এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অতি অবশ্যই চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমের জন্য কিন্তু এত সুন্দর একটা কালার এসেছে। তো নেড়েচেড়ে এরপর আমি এটিকে রান্না করে নেব প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো। ১৫-২০ মিনিট পর যখন দুধটা একটু ঘন হয়ে চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসবে, তখন বুঝতে হবে ফিরনিটা রেডি। এখন সার্ভ করার পালা। আমি এখানে একটা পরিষ্কার পাত্রে ফিরনিটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিরকম ঘনত্বে রেখেছি আমি, দুধের ঘনত্বটা ঠিক কিরকম রেখেছি। এখানে আমি ডেকোরেশনের জন্য কিছু বাদাম নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। এছাড়া আমি আরও নিয়েছি পেস্তা বাদামের কুচি। আপনারা কিন্তু চাইলে রান্না করার সময় বাদাম ও কিশমিশ দিতে পারেন। সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আমি যেহেতু ডেকোরেশনের সময় দিব তাই আর রান্নার সময় দেইনি। আর এখানে যেকোনো একটি বাদাম হলেও হবে, আপনাদের হাতের কাছে যেটি রয়েছে সেটি দিলে হবে। চাইলে যেকোনো সাইজের পাত্রে আপনারা ফিরনিটাকে সার্ভ করতে পারেন। অতিথি আপ্যায়নে কিন্তু এই ফিরনিটা টেবিলের সৌন্দর্য বর্ধনেও বেশ কার্যকর হবে। তাই চেষ্টা করবেন একবার হলেও এই ফিরনিটা তৈরি করে খাবার জন্য। এখন আমি ডেকোরেশনের জন্য এখানে কিছু আম কিউব করে কেটে নিয়েছি। আর ৪ সাইড দিয়ে আমি সেই আমগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে মাটির পাত্রেও ফিরনিটাকে সাজিয়ে নিতে পারেন। সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আর মাটির পাত্র হাতের কাছে না থাকলে যেকোনো ছোট বাটিতে এটি সাজিয়ে পরিবেশন করতে পারেন। আপনারা কিন্তু রেসিপিতে দেখতেই পেলেন এটি খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি। আর কত অল্প সময়ে তৈরি করা যায়। তাই অতি অবশ্যই একবার হলেও এটি তৈরি করে দেখবেন। এখন আমি উপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ও ঘরে থাকা উপকরণ দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আজকের এই ফিরনি রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কিন্তু চাইলে এখন এটিকে ফ্রিজে ২ ঘন্টার জন্য রেখে দিতে পারেন। ফিরনি কিন্তু সাধারণত ফ্রিজ থেকে বের করে খেলেই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এর কালারটা কতটা সুন্দর এসেছে। পাক আম দেওয়ার জন্য কিন্তু এই কালারটা এতটা সুন্দর এসেছে। আর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু ফিরনিটা অনেক বেশি মজার হয়। তাই যদি আপনাদের ঠান্ডার কোনো সমস্যা না থাকে, চেষ্টা করবেন ফ্রিজে রেখে খাওয়ার জন্য। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর আমার নিত্য নতুন রেসিপি পাবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।